শিবরাত্রি পুজো দিতে যাব, সেই জন্য সব জিনিসপত্র রেডি করে নিলাম। এখানে ফুল, বেলপাতা, মিষ্টি, আকন্দ ফুলের মালা সব কিছু রেডি করে নিয়েছি। মা ওইদিকে ফলের ঝুড়ি সাজিয়ে নিয়েছে। তারপরে আমরা দুজন বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে মন্দিরটা একটুখানি, একদম 1 মিনিটের ডিস্টেন্স। তো এখানে দুধ গঙ্গা জল নিয়ে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। মা প্রথমে পুজোটা দিয়ে নিচ্ছে। আচ্ছা, তোমরা বলো তো কে কে নির্জলা উপোস করলে? আমি কিন্তু এবছর একদম নির্জলা উপোস করেছি। ছোটবেলায় শুনতাম শিব ঠাকুরের মাথায় জল ঢাললে নাকি ভালো বর পাওয়া যায়। এখন অবশ্য বড় হয়ে বুঝতে শিখেছি ভালো বর মানে কিন্তু আশীর্বাদ পাওয়া যায়। আর আমাদের ভোলা মহেশ্বর তো একটা বেলপাতাতেই সন্তুষ্ট। মনে ভক্তি ভরে তুমি যদি একটা বেলপাতা দিয়েই তাকে ডাকো, সে তাতেই সন্তুষ্ট। তো ভালো করে বাবার মাথায় জল ঢেলে নিজের মনস্কামনা তাকে জানালাম। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মুখে যেন হাসি থাকে, আর সবার অতীত জীবনের বিভিন্ন রকম কষ্ট দুঃখ থেকে সবাইকে মুক্তি দিও, এই যা প্রার্থনা আমাদের ভোলা মহেশ্বরের কাছে। তারপরে বাবার মাথায় আবার জল ঢাললাম, এটা বাইরে আর একটা শিবলিঙ্গ। তারপরে সারাদিন নির্জলে উপবাস থাকার পর বাড়িতে এসে মা একটু সাবু মাখা করলো। শিবরাত্রির উপোস ভাঙলাম মায়ের হাতে মাখাই অমৃত সমান সাবু মাখা খেয়ে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।